নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। চলতি মরশুমের গোড়া থেকেই সল্টলেক স্টেডিয়ামে দুটি প্র্যাকটিস গ্রাউন্ডের ওপর অসম্ভব চাপ পড়ছিল। এখানে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করেছে, মোহনবাগান তো নিয়মিত প্র্যাকটিস করেছে পুজোর পর থেকে, এবং পরবর্তীকালে মেহাবাডান স্পোর্টিংও কিন্তু প্র্যাকটিস করেছে। ফলে মাঠগুলোর মেনটেন্যান্সের জন্য সময় পাওয়া যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে কিছু কিছু ক্ষেত্রে ঘাস উঠে গেছে। এই মুহূর্তে মোহনবাগানের কোচ মলিনার খুব একটা পছন্দ করছেন না সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করার। মোহনবাগান ভেতরের মাঠটায়, সেকেন্ড মাঠটায় প্র্যাকটিস করত, তার অবস্থা আরও খারাপ। মোহনবাগান কিছুদিন ধরে প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানে প্র্যাকটিস করছে, সেখানেও কিন্তু সাইড লাইনের ধারে ঘাস উঠে গেছে। এর জন্য মোহনবাগান কর্তৃপক্ষ নিজেদের মাঠে প্র্যাকটিস করতে চাইছিল। তারা এই কথা মোহনবাগান সচিব তথা কোম্পানির অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্তকে জানান। দেবাশিস দত্ত প্রাথমিকভাবে তাদের আশ্বাস দিয়েছিলেন যে এইবার ডুমুরজলায় খেলা হচ্ছে হকি প্রিমিয়ার লিগ, মোহনবাগান মাঠে আর হকি হবে না। হকির জন্য ঘাসটা একটু ছোট করে ছাঁটতে হয়, সেই ঘাস ছাঁটা হলেও কয়েকদিনের মধ্যে উঠে যাবে। প্রিমিয়ার লিগের পরে আর খেলা হবে না মোহনবাগান মাঠে। কিন্তু ইশতিয়াক, হকি বেঙ্গলের সচিব ইশতিয়াক মাঠ দিতে রাজি হচ্ছেন না। মোহনবাগান মাঠে নিয়মিত হকি খেলা হচ্ছে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যদি হকি বেঙ্গল মাঠটা ছেড়ে দাও, সেখানে ঘাস নতুন করে বড় করতেও সময় লেগে যাবে। তবে সুপার কাপের প্র্যাকটিস মোহনবাগান কোথায় করবে? সুপার কাপ এপ্রিলের লাস্ট সপ্তাহে হবার কথা, যদিও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একমাত্র ঘেটে ঘ হয়ে গেছে। দিল্লি হাইকোর্ট প্রশ্ন তুলেছে অনিল কুমারের নিয়োগের স্বচ্ছতা নিয়ে, তার উপর একটি নির্দেশও তারা দিয়েছে। সব মিলিয়ে 7ই এপ্রিল তারা যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ডেকেছিল সুপার কাপ নিয়ে, সেটাও হচ্ছে না। কিন্তু আইএসএল ফাইনাল এফএসডিএল শেষ করে দেবে, কিন্তু তারপর মোহনবাগান কোথায় প্র্যাকটিস করবে? মোহনবাগানকে কি ওই খারাপ মাঠেই প্র্যাকটিস করতে হবে? এখানে কিন্তু অনমনীয় মনোভাব দেখাচ্ছেন ইশতিয়াক, এবং হকি বেঙ্গলের ইন্টারনাল কোন্দলের জন্য মোহনবাগান ফুটবলারদের সাফার করতে হচ্ছে। এখানে উল্লেখ্য, এই মুহূর্তে সভাপতি হয়েছেন সুজিত বসু, তিনি বাবুন ব্যানার্জির পরিবর্তে হয়েছেন সভাপতি। বাবুন ব্যানার্জি যখন হকি বেঙ্গলের দায়িত্বে ছিলেন, তখন এই যে রেড রোডের পাশে নতুন তাঁবু, নতুন মাঠ কে করেছেন, সেই কৃতিত্ব নিয়ে ইশতিয়াকের সঙ্গে বাবুন ব্যানার্জির একটা মতবিরোধ হয়েছিল। এই মুহূর্তে হকি বেঙ্গলে বাবুন নেই এবং তারই কিন্তু রেশ পড়তে চলেছে মোহনবাগান ফুটবল টিমের ওপর এই সুপার কাপের আগে প্র্যাকটিসের মাঠ দিতে। ইশতিয়াক আমাদের কাছে সে বক্তব্য রয়েছে। ইশতিয়াক একেবারে ছক্কা হাঁকার ভঙ্গিতে বলে দিয়েছে, কিসের মাঠ? ওখানে তো মোহনবাগান খেলেই না, আবার প্র্যাকটিস কী হবে? ওখানে 21শে মের আগে আমি মাঠ দেবো না। মাঠ হকি বেঙ্গলের, ওখানে মাঠে এখন হকি খেলা হবে। যদিও গোটা মাঠটি পরিচর্যা করেছে মোহনবাগানের কোম্পানি মোহনবাগান সুপার জায়ান্ট, 25 লক্ষ টাকা প্রায় তারা খরচা করেছে। ইশতিয়াক এগুলো কিছুই মানতে চাইছেন না। সব মিলিয়ে আইএসএল কাপ হয়ে যাওয়ার পরে সুপার কাপে প্র্যাকটিস ভেন্যু হিসেবে কিন্তু একটু চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তারা দেখছে কোথায় ফিফা যে মাঠটি করেছে, ফিফার আনুকূল্যে এআইএফএফের যে মাঠটি রয়েছে নিউ টাউনে, সেখানে প্র্যাকটিস করা যায় কি না। কিন্তু সেখানে ইস্টবেঙ্গল সেই মাঠটা বুক করে রেখেছে। এখন দেখা যাক মোহনবাগানের এই সমস্যা মেটে কি না। এই প্রসঙ্গে আমরা দেবাশিস দত্ত মোহনবাগান সচিবকে প্রশ্ন করেছিলাম। দেবাশিস জানিয়েছেন ইশতিয়াক তাকে কথা দিয়েছে আগামী মরশুম থেকে আর হকি হবে না। দেখা যাক সেই কথা হকি বেঙ্গল রাখে কিনা। এখানে মনে রাখতে হবে আগামী বছর দুটো টার্ফ হয়ে যাচ্ছে এবং কলকাতার পিচের রাস্তায় হকি খেলার, ঘাসের মাঠে হকি খেলার মধ্যে কোনো ফারাক নেই। হকির যদি উন্নতি করতে হয়, তবে ছোটদেরও টার্ফে খেলার ব্যবস্থা করতে হবে। অন্যান্য হকি লিগও তার টার্ফে হওয়া উচিত। সিএবি যেরকম 3টি ঘেরা মাঠ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, যখন মরশুম বড় হয়
জাতীয় লিগ যখন শুরু হয়েছিল তার কিছুদিন আগে, ঠিকমতো হকি বেঙ্গলেরও কিন্তু এগিয়ে আসা উচিত। 3টি ঘেরা মাঠকে, যেহেতু 3টি দলই এখন আইএসএলে খেলছে, তাদের মাঠ ব্যবহার করার জন্য দেখা যাক কি হয়। সুজিত বসু অত্যন্ত ক্রীড়া মনস্ক ব্যক্তি, তার কাছেও আমরা জিজ্ঞেস করেছিলাম লেসলি ক্লডিয়াস হকি ফাইনালের দিন, তিনিও বলেছেন পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে।